আজকে আমি আপনাদেরকে গ্রাইন্ডার সম্পর্কে, গ্রাইন্ডারের কোন অংশের নাম কি এবং কোন অংশের কাজ কি এই বিষয়ে বিস্তারিত জানাবো। শুরু থেকে যেটা হচ্ছে আমার উপরে যেটা একদম পুরোটা হচ্ছে আমার একটা গ্রাইন্ডার। আর উপরে যে অংশ এটা হচ্ছে আমার বিন হপার লিড। আর এই অংশের নাম হচ্ছে আমার বিন হপার। এই অংশের নাম কি? বিন হপার। আর এটার নাম কি? বিন হপার লিড। আপনারা বলবেন। আচ্ছা, এইখানে আছেন, এদিকে আছেন, এখানে দেখেন। এটা হচ্ছে আপনার বিন হপার লগ। এটা কি? বিন হপার লগ। আচ্ছা, আপনি যখন গ্রাইন্ডারে বিন নিবেন, অবশ্যই যদি গ্রাইন্ডারের এই যে বিন হপারটা এয়ার টাইট থাকে, এয়ার টাইট অবস্থায় থাকে বা এয়ার টাইট গ্রাইন্ডার থাকে, তাহলে আপনি পরিমাণে বেশি বিন ঢালতে পারবেন। কিন্তু যেই সব বিন হপার গুলা এয়ার টাইট না, সেগুলাতে আপনার দৈনিক যতটুকু বিন দরকার ঠিক ততটুকু পরিমাণে বিন দিবেন। পরিমাণে বেশি বিন দেওয়া যাবে না। আচ্ছা, এটা গেল। এরপরে যেটা আছে আমার, এটা হচ্ছে আমার মূল। এটা হচ্ছে কি? অ্যাডজাস্টিং কি। অ্যাডজাস্টিং কি এটা? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার যে বিনের যে সাইজটা আছে, ছোট বড় করতে হয়, সেটা এটার সাহায্যে করতে হয়। এখানে দেখেন, একটু এদিকে আসেন। এখানে অবশ্য এই যে শূন্য থেকে এই পাশে আছে শূন্য, এই পাশে আছে 9। শূন্য থেকে 9। আর এটা যদি আমি মিডল পয়েন্ট ধরি, তো যত শূন্যর দিকে যাবে তত বিনের সাইজটা আস্তে আস্তে ছোট হবে, এবং যত 9 এর দিকে যাবে তত বিনের সাইজটা বড় হবে। এটার কাজ হচ্ছে কি তাহলে? এটার কাজ কি? বিনের সাইজ ছোট বড় করা। এরপরে যে এটা আছে, এটা হচ্ছে আমার কি? একটা ডিসপ্লে। এটা কি? ডিসপ্লে। এরপর এখানে দেখেন, এটা হচ্ছে আমার সিঙ্গেল শট বাটন। আর এটা হচ্ছে আমার ডাবল শট বাটন। যখন আমার একটা কপির প্রয়োজন পড়বে, একটা মানে সিঙ্গেল ফোটা ফিল্টার ব্যবহার করবে, একটা কপির প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সিঙ্গেল বাটন প্রেস করতে হবে আগে। যদি আবার ডাবল নিতে হয়, সেক্ষেত্রে আমাকে ডাবল বাটনে প্রেস করতে হবে। এরপর আমরা জানি আমাদের হচ্ছে একটা সিঙ্গেল কফিতে বা সিঙ্গেল এসপ্রেসো তৈরি করতে বিনস প্রয়োজন পড়ে হচ্ছে 7 থেকে 9 গ্রাম বা 9 গ্রাম। তো সিঙ্গেল কফিতে যখন আপনার 9 গ্রাম বিনসের প্রয়োজন পড়বে, দেখা গেছে 8 গ্রাম বিনস পড়ছে আর বাকিটা পড়ে নাই, দরকার আমার 9 গ্রাম। তো তখন করতে হবে কি? সিঙ্গেল বাটনে প্রেস করতে হবে। প্রেস করার পর এই যে প্লাস প্লাস চিহ্নতে চাপ দিতে হবে। প্লাস চিহ্নতে চাপ দিলে কি হবে? এখানে সেট করা হচ্ছে 3.75 সেকেন্ড। এখান থেকে সেকেন্ডটা বাড়বে। সেকেন্ড বাড়লে কি হবে? বিনসের পরিমাণ বেড়ে যাবে। সেম ভাবে আবার যদি আমার ডাবল শটে বিনসের পরিমাণ বাড়াইতে হয় বা কমাইতে হয়, সেম ভাবে ডাবল বাটনে প্রেস করতে হবে। যদি বাড়াইতে হয়, সেক্ষেত্রে আমার কি? প্লাস চিহ্ন চাপ দিতে প্রেস করতে হবে। আবার যদি কমাইতে হয় বিনস, সেক্ষেত্রে আমার কি? বিনস মাইনাস করতে হবে, সেকেন্ডটা মাইনাস করতে হবে। এই হচ্ছে আমার এই অংশের কাজ। এরপরে যে এটা আছে, এটা হচ্ছে আমার কি? একটা পোটা ফিল্টার হোল্ডার। আপনি যখন পোটা ফিল্টারটা রাখবেন, অবশ্যই এবার পোটা ফিল্টারটা আপনাকে এখানে রাখতে হবে। পোটা ফিল্টার তাহলে কি? এটা পোটা ফিল্টার হোল্ডার। এই যে একটা আছে এখানে সেন্সর বাটন। এটা কি? সেন্সর বাটন। এখানে হয় কি? আমরা অনেকেই করি কি, এখানে প্রেস করে ধরে রাখি। এখানে চাপ দিয়ে ধরে রাখা যাবে না। এখানে কি করতে হবে? চাপ দিয়ে একটা গুতা দিয়ে ছেড়ে দিতে হবে। মানে একটা এরকম এরকম একটা গুতা দিবেন, গুতা দিয়ে পিছনের দিকে আনবেন। অনেকে করে কি, এমনি গুতা দিয়ে ধরে রাখে তারপরে পিছনে আনে। এটা আনলে হবে না। দিনের পরিমাণ কম বেশি পড়বে, মানে যতক্ষণ পেস্টে ধরে রাখবেন ততক্ষণ পড়বে, কিন্তু ছাড়ার সাথেই অফ হয়ে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে আমার কি? এরকম পেস্ট করে ছাড়ে দেওয়া। আবার আমি এখানে দিচ্ছি, দেখে জানি আপনারা ই করেন না, আমি দেখানোর সাথে এখানে দিচ্ছি। এখানে হচ্ছে কি, এখানে একটা গুতা দিয়ে ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা। আর এই যে আর একটা অংশ, এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে বিন আউটপুট নজেল। এটা কি? বিন আউটপুট নজেল। আচ্ছা, এরপরে সবাই এই যে যেটা আছে, এটা হচ্ছে আমার কি দেখেন, এটা হচ্ছে গ্রাইন্ডারের পাওয়ার সুইচ। এটা কি? গ্রাইন্ডারের পাওয়ার সুইচ। তো এই হচ্ছে আমার পুরো গ্রাইন্ডার পরিস্থিতি, বা কোন অংশের নাম কি এবং কোন অংশের কাজ কি, এই হচ্ছে বিষয়।